হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলুন আপনাদেরকে আমি পদ্ম ফুল পেন্টিং করে দেখাই। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখুন, আমি শুরুতেই পদ্ম ফুলটিকে এঁকে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে এঁকে নেবেন, আমি আমার পছন্দ মতো এঁকে নিয়েছি। শুরুতে আমি দেখুন চারপাশে ব্ল্যাক কালারের কাজটা করে নিলাম। এখন আমি পাতার কালারটা করব। আমাদের যে ডার্ক গ্রিন কালারটা আছে, সেই গ্রিন কালারের সঙ্গে আমি হোয়াইট কালার মিক্সড করেছি হালকা একটু। আপনারা যখন দেখবেন যে এই টাইপের কালারটা এসেছে হোয়াইট কালার মিক্সড করার পরে, তখন আপনারা সেটা অ্যাপ্লাই করবেন। আর খুব সাবধানে অ্যাপ্লাই করবেন, ভালো করে ব্লেন্ড করবেন। পাতার সাইডে আমি এখন ব্লু কালার করে দেব। ব্লু কালারটা দিলে সেটা সি গ্রিন কালারে পরিণত হবে। দেখুন, আমি ব্লেন্ড করে দিচ্ছি গ্রিন কালারের সঙ্গে ব্লু কালারটা। তাহলে দেখুন একটু হালকা সি গ্রিন কালার হয়ে যাচ্ছে, রাতের পাতা যেভাবে দেখতে হয়। দেখুন, ছোট পাতার কাজটাও করে নিলাম। আর মাঝখানে আমি একটু ব্ল্যাক কালার ব্লেন্ড করে দিয়েছি, এটা একটু গভীরে বোঝার জন্য, কারণ পাতাটা তো সমান থাকে না, মাঝখানে একটু গভীর থাকে, সেটা বোঝানোর জন্য আমি মাঝখানে একটু ব্ল্যাক কালার ব্লেন্ড করে দিয়েছি। তারপর পাতার শিরগুলো দিয়ে দিলাম সি গ্রিন কালার দিয়ে। পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে দিয়েছি, কারণ এটা শুকানোর পরে একটু ডার্ক হয়ে যায়, তখন এটা দেখতে ভালো লাগছিল না। তখন আমি এই যে এখন দেখুন মাঝখানে যে গ্রিন কালারটা দিচ্ছি, আমাদের অরিজিনাল যে গ্রিন কালারটা, সেটা পরে আমি শিরগুলো সেই গ্রিন কালারটাই করে দেব। মাঝখানের ওই গ্রিন কালারটা আমি চারপাশে ব্ল্যাকের সঙ্গে হালকা একটু ব্লেন্ড করে দিলাম। পাতার উপরে আমি যেই ব্লু কালারটা দিয়েছিলাম, তার উপরে আমার হঠাৎ একটু অ্যাশ কালার পড়ে গিয়েছিল, তখন সেটা একটু অন্যরকম লাগছিল। আমি ভাবলাম যে এভাবেই রেখে দিই, কিন্তু পরবর্তীতে যখন ওটা শুকিয়ে গেল, শুকানোর পরে ওটা একটু ডার্ক হয়ে গিয়েছিল, ভাল লাগছিল না আমার কাছে। তারপর আমি সেখানে ব্লু কালারের সঙ্গে গ্রিন কালার মিক্সড করে সেই গ্রিন কালারটা বানিয়ে তারপরে সেটা অ্যাপ্লাই করেছি। একটু পরে আপনারা সেটা দেখতে পাবেন। ফুলের ডাঁটায় আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি চারপাশে, কারণ এটা একটু ছায়া বোঝানোর জন্য, যেহেতু এটা রাতের ছবি। আর দেখুন পানিটা বোঝানোর জন্য আমি হোয়াইট কালার দিয়ে একটু পানির ঢেউগুলো এঁকে দিয়েছি। এটা আপনারা অ্যাশ কালার দিয়েও করতে পারেন। পাতার উপরে পানির যে ড্রপগুলো আছে সেগুলোও এঁকে দিয়েছি। আর ফুলে আমি যেই পিঙ্ক কালারটা করেছি, সেটা আমি পিঙ্ক কালারের সঙ্গে হালকা হোয়াইট কালার মিক্সড করলে এই কালারটা পাবেন আপনারা। আর ফুলের মাথার দিকে ওখানে আমি পিঙ্ক কালারটা করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন পাতার কালারটা কীভাবে চেঞ্জ হয়েছে। আমি পরবর্তীতে একটু সি গ্রিন কালারটা করে দিয়েছি পাতায়, শুকানোর পরে একটু গাঢ় হয়ে যায়। আপনারা সবসময় এটা মাথায় রাখবেন। আমার ছবি আঁকা কমপ্লিট, আমার পেন্টিং করা কমপ্লিট। ছবি পেন্টিং একই হলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।